বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালী উপকূলে। প্রত্যেকবারে তো ক্ষতিগ্রস্ত হয় ঝড় আসলে, কোনোবারে তো আমরা রেহাই পাই না। এই সাইক্লোন সেন্টারে আমরা থাকি, ঝড় হলে আমাদের ভয়টাই লাগে খুব, মনে হয় যেন আমাদের ঘর বাড়ি ভেঙে যাবে। ঝড়ের কোনো পরিস্থিতি আমরা এখনো কারোর কাছে সহযোগিতা পাইনি, মাইকিং টাইকিং হয়নি আমাদের এলাকায়। এখানে ঝড় আসলে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চা কাচ্চা ছোট বাড়িতে জলের কারণে অনেক অসুবিধা হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। খুলনার উপকূলবর্তী মানুষের মাঝেও বাড়ছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। বিশাল ঘূর্ণিঝড়ে আসতেছে, আমাকে ঘর বাড়ি ভেঙে যাবে, ছাগল মাগল রয়েছে, এটা কোথায় থবো। ঘূর্ণিঝড় রেমাল আসলে তো আমাদের হয়তো পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে। দ্বিতীয় কথা, ঘর বাড়ি ভাঙে চলে যাবে। এদিকে বাগেরহাট সহ দেশের বিভিন্ন উপকূলে এখনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে বিরাজ করছে রৌদ্রোজ্জ্বল স্বাভাবিক আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি যেভাবে শক্তি সঞ্চার করে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে, তাতে আশঙ্কা রয়েছে এটি তীব্র ঘূর্ণিঝড় হয়ে উপকূলে আঘাত হানতে পারে। তবে এখনো গতিপথ নির্দিষ্ট করা যায়নি। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আসলে এটা একটা ঘূর্ণিঝড় তো বিভিন্ন মাত্রা, আমরা যেটা আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করতে পারে। এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সমূহ আশঙ্কা আছে। তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 89 কিলোমিটারের বেশি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।